পুলিশ করলো কি আবার? পুলিশ কিভাবে তাদের নিজেদের বদনাম কামায়, সরকারকে কিভাবে 12টা বাজায় পুলিশ সহ অন্যান্য কর্মীরা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় পল্টনের প্রীতম জামান টাওয়ারে যায়। তার সন্তান শেখ হাসিনা, সেও তো একই কাজ করলো। কতগুলো মানুষ ক্রস ফায়ার দিল, গুম খুম হলো, এগুলো হয়নি? হয়েছে। এরপরে ব্যারিস্টার সুমন পায়ে ধরে সালাম করতেছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনামের প্রথম অংশই এই সেই আলিশা মাঠ, যেই আলিশা মাঠ নিয়ে বর্তমানে ব্যারিস্টার সুমনকে জাতা ভাষায় কথা বলেছেন গণ আন্দোলনের যে তারেক রহমান আছেন, সেই তারেক বর্তমানে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে উল্টাপাল্টা কথা বললেন এবং ব্যারিস্টার সুমনকে গরু বলে আখ্যায়িত দিলেন। আদৌ এই যে বর্তমান তারেক আছে, এই তারেককে ভিপি নূরের লোকজন কেন কেলাইছিল তার মূল তথ্য আপনারা পেয়ে গেছেন। চলুন আমরা সেই আলিশা মাঠটা আপনাদেরকে দেখাই, যেখানে ব্যারিস্টার সুমন কথা বলেছিল। স্থানীয় লোকজন আন্দোলন করছিলেন, এই জন্য একজন মা এবং তার ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায়। ধরে নিয়ে গিয়ে কালকে রাতেই উনারা ছেড়ে দিচ্ছেন। কিন্তু যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আমি এর আগে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই। এই মাঠটার চারদিকে আপনারা একটা দেখেন, 1 ইঞ্চি মাটি নাই এই মাঠের চারদিকে, শুধু বিল্ডিং আর বিল্ডিং। দেখেন, আপনি একটু ঘুরে ঘুরে দেখেন, এই যে বড় বড় বিল্ডিং, এগুলো হচ্ছে সব হচ্ছে এই মাঠের চারদিকে। এই মাঠটা ছাড়া এই এলাকার মানুষের আর বেঁচে থাকার খালি জায়গা বলতে আর কিচ্ছু নাই। আমি প্রথমেই পুলিশরে এই যে জনগণের মুখোমুখি করার জন্য আমি মনে করতেছি এই জায়গাটা প্রথমে যারা পুলিশে বরাদ্দ দিচ্ছেন তাদেরকে দায়ী করতেছি, যে কোন বিবেচনায় আপনারা পুলিশে এই জিনিসটা বরাদ্দ দিতে পারেন। এটা আমার প্রথম প্রশ্ন। আপনি একটা জিনিস দেখেন, পুলিশ করলো কি আবার? পুলিশ কিভাবে তাদের নিজেদের বদনাম কামায়, সরকারকে কিভাবে 12টা বাজায় পুলিশ আমি আপনাদেরকে দেখাই। একটা বাচ্চারে ধরে নিয়ে গেলেন আপনারা এখান থেকে। এদিকে ব্যারিস্টার সুমন যে বক্তব্যগুলো দিয়েছিলেন, সেই বক্তব্যগুলো আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন। এই আলিশা মাঠ নিয়ে এবং মা ছেলের ঘটনাকে নিয়ে পুলিশকে দায়ী করেছিলেন এবং পুলিশ একটা তাদের বিরোধিতা করেছিলেন পুলিশের। আর সেই সূত্র ধরে তারেক বলেছিলেন যে ব্যারিস্টার সুমন খেয়ে দিয়ে তার কাজ নেই, সে একটা গরু গাদা, সে এখানে টাকা খেয়েছে, সে টাকা খেয়ে এই আলিশা মাঠের বিরুদ্ধে কথা বলছে। এই কথাটা কতটুকু যুক্তি আছে আর কতটুকু যুক্তিসঙ্গত কথা বলেছে এই তারেক? উনি আসলেই একটা অভদ্র মানুষ হিসেবে কথা বলেছেন, যে একটা মানুষকে কথা বলার আগে মানুষের বিবেচনা করা উচিত ছিল। কিন্তু এই ব্যক্তিটি কাউকে কথা বলার আগে হয়তো পিছন দিকে ভাবেন নাই, যে লোকটা হাজার হাজার কোটি টাকা মানুষকে দিতে পারে, সেই লোকটা কখনো কারো অর্থ খেতে পারে না। চলুন সেই তারেকের গরু ব্যারিস্টার সুমনকে ডাকা কথাটি আপনারা শুনে আসুন। কাজ এগুলো বিডি ক্লিন করে, এগুলো ব্যারিস্টার সুমনের কাজ না। হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য নোংরা পানির মধ্যে নামে সাঁতার কাটতেছে মস্করা। হ্যাঁ, তোকে ওই দুর্গন্ধযুক্ত পানির মধ্যে নামতে বলছে কে? এই গরু। হ্যাঁ, এতে তো মানসিক সমস্যা। মানসিক সমস্যা যদি না হয়, একজন এমপি হয়ে নোংরা পানির মধ্যে নামে, ও নোংরা পানির মধ্যে নামার ফলে দেশ ও জাতির কি কি উপকার হয়েছে ভাইরাল হওয়া ছাড়া আমি জিজ্ঞাসা করছি। কিন্তু তাদের মতো মানুষ এ ধরনের কাজ করছে বলেই তো অনেক মানুষ উদ্বুদ্ধ কাজ করছে। কি ধরনের কাজ করছে? এই যে উন্নয়নমূলক কাজ করছে। ওই কচুরি পানি ওখান থেকে সরায়ে কি হয়েছে, না সরালে কি হইতো? বাংলাদেশের মানচিত্রে কোনো পরিবর্তন হয়েছে? ওই কচুরি পানা সরানোতে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন হয়েছে? ওই কচুরি পানা সরাতে ব্যাংক ডাকাতি বন্ধ হয়েছে? ওই কচুরি পানা সরাতে সীমান্ত হত্যা বন্ধ হয়েছে? বলেন। এই যে দর্শক, ইতিমধ্যে আপনারা সেই ভিডিওর অংশটুকু দেখে গেছেন এবং তার কথাটুকু শুনেছেন। সে যে ধরনের কথাগুলো বলেছে, এই কথাগুলো প্রত্যেকটা ব্যারিস্টার সুমনকে আঘাত করে কথা বলেছেন। কিন্তু এই আঘাতের প্রতিঘাত দিয়েছিলেন ভিপি নূর। কিভাবে ক্যালানটা কেলাইছিল আপনারা দেখছিলেন। একে এই কেলানো উচিত ছিল। উনি নিজে কিছুই করতে পারেন না, অথচ একজন এমপিকে উল্টাপাল্টা কথা বলে, মাননীয় প্রধানমন্ত্রীকে উল্টাপাল্টা কথা বলে। দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে একে যেভাবে কেলিয়েছে ভিপি নূরের লোকেরা, এই কেলানোকে ঠিক ছিল নাকি বেঠিক ছিল অবশ্যই জানাবেন। এবং এই মাঠটি নিয়ে ব্যারিস্টার সুমন কথা বলা, যুদ্ধ করা, তার দিকে সঠিক ছিল নাকি বেঠিক ছিল? এখানে টাকা খাওয়ার কোনো কথা কি টাকা খাওয়ার কোনো দুর্নীতি আপনারা খুঁজে পেয়েছেন?
যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি একটা মানুষকে নিয়ে কিছু কথা বলতে হয় তার প্রুফ রাখতে হয়, সেই প্রুফ রেখেই কথা বলতে হয়। আজকে এই তারেক নিজেকে এতটাই বড়োভাবে যে ভিপি নুরের কাছ থেকে লাথি খেয়ে চলে এসেছে, তার লজ্জা শরম বলতে কোনো কিছুই হয় নাই।